চুয়াডাঙ্গাবাসী রেডি তো? আগামী 30শে এপ্রিল 2024 চুয়াডাঙ্গাবাসীর জন্য অপেক্ষা করছে ইতিহাসের এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। ইতোমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন, আগামীকাল মঙ্গলবার 30শে এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় প্রচণ্ড তাপদাহ, আর এর সাথে জড়িত যেই স্থান সেটা চুয়াডাঙ্গা। আপনারা দেখছেন এখানে এক্সেসিভ হিট, এটা আজকের তাপমাত্রা 42 ডিগ্রি। এখানে অনেকগুলো পত্রিকা, অনেকগুলো নিউজ পোর্টাল দেখছেন চুয়াডাঙ্গার তাপমাত্রা নিয়ে অসংখ্য সংবাদ। আসলে চারিদিকে এখন শুধু একটাই নাম, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা। কোনো সংবাদপত্র তো ইতোমধ্যেই চুয়াডাঙ্গার উপর দিয়ে সেই বিখ্যাত মরুভূমির লু হাওয়া বয়ে যাবে এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এখানে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালে, যে লু হাওয়া, আসলে মরুভূমিতে লু হাওয়ার যে অনুভূতিটা, ঠিক সেই ধরনের অনুভূতি এখন চুয়াডাঙ্গার সমস্ত রাস্তাঘাট, মাঠ, সমস্ত জায়গায়। চুয়াডাঙ্গাবাসী আসলে প্রচণ্ড পরিমাণ তাপের মধ্যে এখন বিরাজ করছে। প্রতি বছরই শীতের সময় সবচাইতে বেশি শীত চুয়াডাঙ্গাতে থাকে এবং গরমের সময় সবচাইতে বেশি গরম ঠিক এই চুয়াডাঙ্গাতেই হয়। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আসলে এটা চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থানগত কারণে এমনটি হয়ে থাকে। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা গেছে, যেটা দর্শনা জীবননগর এই উপজেলার উপর দিয়ে। আর এই কর্কট ক্রান্তি রেখার কারণেই চুয়াডাঙ্গাতে সূর্যের যে কিরণটা সেটা সরাসরি চুয়াডাঙ্গা জেলার উপর পতিত হয়। এই কারণেই চুয়াডাঙ্গাতে শীতের সময় যেমনটা শীত, গরমের সময়ও ঠিক তেমনই গরম অনুভূত হয়। আপনারা দেখছেন 1995 সালে মে মাসে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.5। এর আগে 1989 সালে মে মাসে ছিল 43.3। চুয়াডাঙ্গাবাসীর যেহেতু এই গরম উপেক্ষা করার কোনো উপায় নাই, তো এখন কথা হলো এই গরমে কি করবেন। আপনারা গুগল চাচার সাহায্য নিলেই দেখতে পারবেন এখানে অসংখ্য নিয়মকানুন, বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া আছে। তবে আপনারা নিজ দায়িত্বে কোনটা মানবেন কোনটা মানবেন না এটা ভালো করে দেখে নেবেন। আর সবচাইতে বেশি ভালো আসলে পানি পানের উপরে কোনো ওষুধ নাই। আর আপনারা ইতিমধ্যেই জানেন স্যালাইন একটা ওষুধ, স্যালাইনকে গরমে ব্যবহার